হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো একটি নতুনত্ব ভিন্ন ধরনের রেসিপি। ঘরে যদি মাছ মাংস না থাকে, একবার পেঁপে ঘষে এইভাবে রান্না করে দেখুন, সকলে প্রশংসা করবেই। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁপেকে রেখে দিয়েছি। পেঁপেটাকে সম্পূর্ণ ইউজ করব না, হাফ পেঁপে দিয়ে আমি এটা বানিয়ে নেব। রেসিপি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল বাটনটাও প্রেস করে দেবেন এই রকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এখানে পেঁপেটাকে আমি হাফ করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে পেঁপেটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে পেঁপের ভেতরে যে দানাগুলো থাকে সেগুলোকে বার করে নিয়ে একটা চামচের সাহায্যে ভেতর আঁশটাকে ফেলে দিয়েছি। এবারে পেঁপেটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। দেখুন পেঁপেটা খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে সামান্য একটু লবণ দিয়ে পেঁপেটাকে খুব ভালো করে চিপড়ে পেঁপের জলটাকে ফেলে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁপের ভেতরে কিছুটা পরিমাণে গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো বেসন এবং একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আবারও খুব ভালো করে মেখে পেঁপে ও ডিমের মিক্সচারটাকে ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নেব। তার জন্য গ্যাস প্যানে খানিকটা পরিমাণে তেল গরম হতে দিয়েছি। খুব ডুবো তেলে ভাজার এখানে দরকার নেই, অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিলেই হবে। এবারে পেঁপের মিক্সচারটাকে ছোট ছোট বড়ার আকারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এবং লো ফ্লেমে পেঁপের এই বড়াগুলোকে ভেজে নেব। পেঁপের এই বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আর এক পিঠ উল্টে দিচ্ছি। বড়াগুলোকে ভাজতে মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো টাইম লেগেছে। অবশ্যই করে লো ফ্লেমে ভাজতে হবে। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে আপনারা শুধু পাতে ভাতের উপর খেতেও ভীষণই ভালো লাগে, আবার কখনো কখনো সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবেও এটাকে তৈরি করে খেতে পারেন। এখানে আমি বড়াগুলোকে নিরামিষভাবে তৈরি করেছি। এখানে চাইলে পেঁপের ভেতরে সামান্য পরিমাণে রসুন গ্রেটারের সাহায্যে ঘষেও দিয়ে দিতে পারেন এবং সামান্য পরিমাণে পেঁয়াজ কুচিও এখানে দিতে পারেন, তাতেও বড়াটা খেতে অনেক বেশি ভালো হয়। এবারে একটা গ্রেভি তৈরি করে নেব। সেই ফ্রাই প্যানেই কিছুটা পরিমাণে তেল কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা দারচিনি ও 2 থেকে 3টে এলাচ। ফোড়নটা একটু ভাজা হলেই দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, যেটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা ও রসুন পেস্ট। এখানে 1/4 কাপ পরিমাণ মতো আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কা এখানে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষতে হবে 2 থেকে 3 মিনিট মতো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মতো টক দই। এবারে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিনস এবং ক্যাপসিকাম। এখানে আপনারা আলুও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আলুটাকে আগে থেকে ভেজে তুলে রাখতে হবে। এবারে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। খুব ভালো করে নেড়েচেড়ে কষে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। যখন ওপর থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে কষাটা খুব ভালোভাবে হয়েছে। দেখুন ওপর থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 কাপ পরিমাণ মতো জল দিলেই এখানে হবে। এবারে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটাকে এখানে 5 থেকে 7 থেকে 8 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে।
ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকে। বড়াগুলোকে ঝোলে দেওয়ার পরে খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই, তাহলে বড়াগুলো এখানে গলে যেতে পারে। সেজন্য বড়াগুলোকে দেওয়ার পরে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মতো গরম মশলা। এবারে আবারও নেড়েচেড়ে 1 মিনিট মতো রেখে দেবো স্ট্যান্ডিং টাইম। দেখুন পেঁপের কোফতা কারি সম্পূর্ণরূপে রেডি। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।